সীতাকুণ্ডে হোটেলে আজকে আমাদের শেষ দিন। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। তার মধ্যে আমরা রওনা দিয়েছি চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা পাহাড়ে ট্রেকিং করতে ভয় পাচ্ছিলাম, কারণ আমাদের জানা মতে চন্দ্রনাথ পাহাড়টাই হচ্ছে সীতাকুণ্ডের সবচাইতে উচ্চতম পাহাড়। তাই আমরা পাহাড়টা দেখতে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, মনে সাহস নিয়ে আমরা পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে, এটা হচ্ছে মেন ফটক। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। যেহেতু মেন ফটক, সেহেতু আমরা এখানে কিছু ফটোশুট করে নিব, কারণ ছবি তোলার নেশা তো সবারই থাকে, তাই না? আর যেহেতু আমরা ট্যুরে আসছি, আমাদের কাছে প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় মনে রাখা খুবই প্রয়োজন, ফ্রেমে বন্দি করে রাখার জন্য। এখানে অনেকে মাইক্রো নিয়ে ঘুরতে আসছে। যাই হোক, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আজকে পর্যটক কম, কারণ এই বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তায় পাহাড়ে ট্রেকিং করাটা খুবই রিস্কি একটা ব্যাপার। যাদের পাহাড়ে ট্রেকিং করার ইচ্ছা আছে, তারা প্রথমে চন্দ্রনাথ পাহাড় দিয়ে শুরু করতে পারে, কারণ পাহাড়ে ট্রেকিং এর জন্য চন্দ্রনাথ পাহাড় হতে পারে পাহাড়ে ট্রেকিং এর হাতে খড়ি, বলতে পারেন ট্রেকিং এর প্রাথমিক পর্যায়ে। এখানে ট্রেকিং করে প্র্যাকটিস করে নেওয়া যেতে পারে। হেঁটে চলেছি আমরা গুটি গুটি পায়ে। ক্যামেরায় সবসময় আমাদের আশিক সাহেব ছিল। আশিক সাহেব ক্যামেরাতে দুর্দান্ত কাজ করেছে, সামনে আরো ভালো কাজ করবে আশা করি। অসাধারণ প্রকৃতি, মনে রাখার মতো। যে অনুভূতি এবং যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ছিল স্বপ্নের মতো। পাহাড়ি বৃষ্টি ভেজা রাস্তায় গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দির দেখার জন্য। পাহাড় থেকে ছোট্ট একটা ঝর্ণার ধারা আমরা দেখতে পারছি। পাহাড়ে উঠতে গিয়ে যেখানে আমরা সুযোগ পেয়েছি, সেখানে আমরা ফটোশুট করে ফেলেছি। কারণ মুহূর্তগুলা খুবই মূল্যবান। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা ছিল খুবই রোমাঞ্চকর। এই রাস্তা দিয়ে সোজা উপর উঠে একটা ছিল টং দোকান, সেখানে ভাজা বিস্কুট সহ ছিল লেবু পানি। তাই শরীরে একটু এনার্জির জন্য আমরা লেবু শরবত খেয়ে নিলাম। ক্যামেরাতে পাহাড়ের ঢালগুলা অত ভালো বোঝা যাচ্ছে না। এই যে এখানে কিছুটা বোঝা যাচ্ছে, ঢালগুলা ছিল খুবই খারাপ। যাত্রাপথে বানরের সাথে দেখা। পাহাড়ি গাব গাছে উঠে বানরগুলা গাব খেতেছিল। এই বানরগুলা কিন্তু খুবই বিপজ্জনক। ওদেরকে বেশি উস্কানি দেওয়া যায় না, ওদেরকে বেশি নাড়াচাড়া করলে ওরা কিন্তু তেড়ে আসে এবং আক্রমণাত্মক হয়। সবাই একটু মজা নিলাম।
আমি তো শেষ। কারণ এই পাহাড়ি ঢালের রাস্তা খারাপ সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠতে গিয়ে আমার খুবই খারাপ অবস্থা। আমরা তো পথের মধ্যে হালই ছেড়ে দিয়েছিলাম যে উঠবো না। দেখেন কিরকম খারাপ রাস্তা। এখানে একটু রেস্ট নিলাম, কারণ সবার পা অবশ্যই গেছিল। পাহাড়, বাতাস, সবুজ, এক অসাধারণ অনুভূতি, যেটা আর কি কল্পনার মতো লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ অনুভূতি। খুবই ভয়ঙ্কর রাস্তা, যেমন ভয়ঙ্কর তেমন পিছলি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের অনেকটা কাছাকাছি, কারণ এই জায়গাটা কিছুটা সমতল। এখান থেকে চন্দ্রনাথ পাহাড় এই তো কাছে, পাহাড়টি একদম কাছে। এখান থেকে পাহাড়ে ওঠার রাস্তাটা কিছুটা সহজ। আমরা এখান থেকে কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম এবং কিছু রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হলাম, কারণ অনেক উঁচু পাহাড়ে, যদিও বা এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং প্রচন্ড বাতাস। একটা রোমাঞ্চকর অনুভূতি। পাহাড়ের উপরে এরকম বৃষ্টির সাক্ষী হওয়াটা আমার কাছে ছিল সৌভাগ্যের বিষয়। বাতাসের গনগনে আওয়াজ একটা অন্যরকম বিষয়। যাই হোক, মেন পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের আরো কিছু পথ পাড়ি দিতে হবে, আরো কিছু সিঁড়ি পাড়ি দিতে হবে। একদম খাড়া ঢাল। লাঠি ছাড়া বৃষ্টি ভেজা এমন পাহাড়ি ট্রেকিং করা অকল্পনীয়, কল্পনা করা যাবেই না। অবশ্যই লাঠি নিয়েই পাহাড়ে উঠতে হবে। পাহাড়ের এমন চূড়ায় উঠে সবার এনার্জিটা ছিল 100-100। যত ক্লান্তি ছিল সব ক্লান্তি ধুয়ে এনেছে শেষ।
অবশেষে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে, চন্দ্রনাথ পাহাড়। আমাদের দুর্ভাগ্য এই কারণে যে আমরা বৃষ্টির কারণে পাহাড়ের একদম চূড়া থেকে ভিউগুলো আমরা দেখতে পারিনি। বৃষ্টির কারণে চারিদিকে ছিল অন্ধকার। এই পাহাড় থেকে দূরে গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখা যায়, যেটা বৃষ্টির কারণে আমাদের দেখা হয়ে ওঠেনি। ইচ্ছা আছে পরবর্তীতে গিয়ে আবার দেখব এবং এই পাহাড়ে আবার উঠব। মেন চূড়ায় আসলে দেখার মতো তেমন কিছুই নেই, জাস্ট একটা মন্দির। একটু বিশ্রাম, পাশাপাশি কিছু ফটোশুট। প্রচন্ড বৃষ্টি। এটাই সেই মন্দির। যাই হোক, আমাদের এখন নিচে নামার পালা। উপরে উঠতে এক বিষয়, নিচে নামাটা ছিল আর এক বিষয়। এবং নিচে নামতে গিয়ে লাঠির প্রয়োজনটা ছিল অনেক বেশি। লাঠির উপরে ভর না দিয়ে নিচে নামাটা ছিল অনেক কষ্টসাধ্য একটা বিষয়, কারণ গত 2 দিন আমরা নাপিতটা ছড়া এবং পাশাপাশি আরো 2-3টা ঝর্ণা পাহাড়ে ট্রেকিং করার কারণে আমাদের পায়ের গিরিগাটটা মাংসপেশি সবকিছুই ছিল প্রচন্ড পরিমাণে ব্যথা। তারপরে এত বড় বড় সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠা এবং সেখান থেকে নিচে নামা আমাদের জন্য ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ। তার পাশাপাশি বৃষ্টি এবং পিচ্ছিল রাস্তা। খরার ঢাল, একটা গড়া মারলেই শেষ। পাহাড়ে উপরে উঠতে গিয়ে চোখ থাকে উপরের দিকে, যার কারণে ভয় লাগে না কিছু, কিন্তু নিচে নামতে গিয়ে চোখ থাকে নিচের দিকে। নিচে তাকালে মাথাটা পই ঘুরে ঘুরে দেয়। এই পাহাড়ে ওঠার জন্য 2টা রাস্তা আছে। আমরা একটা মাত্র রাস্তায় ব্যবহার করেছি, কারণ কি বৃষ্টির কারণে অন্য রাস্তাটা বেশি পিচ্ছিল হওয়ার সম্ভাবনা ছিল বেশি, যার কারণে আমরা এই রাস্তাটাই ব্যবহার করছি। কারণ এই রাস্তার অধিকাংশ পথই সিঁড়ি দিয়ে তৈরি করা, কংক্রিটের। পলাশ সাহেবকে দেখলে বোঝা যাচ্ছে লাঠির গুরুত্বটা আসলে কত বেশি। দেখেন কিভাবে সে লাঠির উপর ভর দিয়ে দিয়ে নিচে নামতেছে। সে তো উপরে উঠতে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। পাহাড়ের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগছিল উপরে ওঠার জন্য, কারণ আমি যখন উপরে উঠি তখন আমার হাতে কোনো লাঠি ছিল না, আর পাশেই ছিল পুরো একটা গর্ত। যদি নিচে পড়ে যায় তাহলে খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়।
চ্যালেঞ্জিং হওয়ার মেন কারণটা ছিল এই জায়গাটা খুবই পিচ্ছিল। পথে আরো কিছু হয়ে যাক ফটোশুট। ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন পাহাড় না, এই পাহাড়ের পরে আরো একটি বড় পাহাড় ছিল, সেই পাহাড়টা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। সেটা এই পাহাড়ের থেকে আরো বেশি উঁচু, অনেক উঁচু। যাই হোক, আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে, আমরা চলে এসেছি একদম নিচে। এখানে এসে আমরা এক ধরনের পাহাড়ি ফল খেলাম। এই পাহাড়টা কিন্তু দূর থেকে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং চোখে ধরার মতো। পাহাড়টা সবসময় স্মৃতি হিসাবে থাকবে। এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। আমাদের পরবর্তী গন্তব্য স্থল গলিয়াখালী সি বিচ। শেষ মুহূর্তে কিছু ফটোশুট এবং কিছু অভিজ্ঞতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।